মৌদি ভাই, আরে ও মৌদি ভাই, এ কেমন মালিকের জমিতে ক্যামলা দিতে আসলাম গো। দুপুর গড়িয়ে গেল, কই এখনো তো ভাত খাওয়ালো না। মৌদি ভাই, আমার খুব ক্ষুধা লাগছে, আমি আর কাজ করতে পারবো না, তার সে আমি বাড়ি চলে যাই। আরে কাদের ভাই, পরের জমিতে কামলা দিতে এসে এ তো খাবার খাবার বললে হবে? মালিক খাবার দিতেও পারে, আবার নাও দিতে পারে। এটা তাদের ব্যক্তিগত ব্যাপার। কারণ মালিকের জমির ধান কাটা আমরা টাকা দিয়ে চুক্তি করেছি, ভাত খাওয়া তো আর চুক্তি করিনি। তাই ভাত খাওয়ার আশা বাদ দিয়ে কাজে মনোযোগী হও। কি ব্যাপার মোদি ভাই, কাজ কাম বাদ দিয়ে আমার সমালোচনা করছেন মনে হচ্ছে। আরে না না হাসিনা আপা, কাজ তো আমরা করতেইছি, আর তাছাড়া তোমার সমালোচনায় বা কেন করতে যাব? হাসিনা আপা, বলছিলাম কি, আমাদের কাদের ভাইয়ের খুব ক্ষুধা লাগছে, তাই সে ভাত খাওয়ার ব্যাপারে আলোচনা করতেছিল। ও আচ্ছা, এবার বুঝতে পেরেছি। কাদের ভাই, তুমি কোনো চিন্তা করো না। এই দেখো, আমি তোমাদের সবার জন্য ভাত নিয়ে এসেছি। তোমরা হাত মুখ ধুয়ে রেডি হও, আমি তোমাদেরকে ভাত খেতে দিচ্ছি। হাসিনা আপা, আমি একটা কথা বলবো। হ্যাঁ হ্যাঁ কাদের ভাই, কি বলবে বলো। হাসিনা আপা, বলছিলাম কি, তুমি যে আমাদেরকে ভাত খেতে দিচ্ছ, এর জন্য আবার তুমি ভাতের টাকা নিবে না তো? কারণ তুমি আমাদেরকে ভাত খাওয়াবে, তা তো আর চুক্তি করা হয়নি। আরে কাদের ভাই, এ তুমি কি বলো? আমার জমিতে তোমরা কষ্ট করে কাজ করতেছো, এর জন্য আবার ভাত খাওয়ার টাকা কেন নিতে হবে? ভাত তো তোমাদেরকে এমনি এমনি খাওয়াবো। কাদের ভাই, এ তো উল্টাপাল্টা চিন্তা না করে জলদি করে এসে ভাত খেয়ে নাও। দর্শক শ্রোতা, এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগেই থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ।